যেই মা যদি সন্তানরা মাফ না করে গো, তাহলে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। অতএব জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়ার আগুন দিয়া তারই আগেই পোড়াইয়া দেই। এই লাকড়িগুলা যখন একত্রিত করছে, একত্রিত করার পর আগুন ধরাইয়া দিছে। আলকামার মার সামনে আলকামার একটা ডাক দিয়া বলে, বিলাল রে, এই আলকামা সাহাবীরে আমার কাছে নিয়ে আসো, এই আগুনের মধ্যে ওরে ফালাইয়া পুরাইয়া দেই। যখন নাকি আলকামারে নিয়ে আসবে, এমন সময় জনম দুঃখিনী মা আলকামার মা একটা চিৎকার দিয়া বলে, নবী, আমি আপনার কাছে অনুরোধ করি, আমার সন্তানরে আপনি আগুনের মধ্যে ফালায়েন না। আমার সন্তানরে আপনি আগুনের মধ্যে ফালায়েন না। আমি মা হয়ে আমার সন্তানদের পুড়তে দেখতে পারবো না। আমার সন্তান আগুনের সামনে পুড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী আলকামার মারে ডাক দিয়া বলে, মা গো, আমি এই দুনিয়ার আলো যদি সন্তানরে না দেখতে পারেন, জাহান্নামের মধ্যে আপনার সন্তানকে ফালানো হবে, আপনি কেমনে সহ্য করবেন? জাহান্নামের আগুন তো এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি হবে। এই দুনিয়ার আগুনে যদি আপনি সহ্য করতে না পারেন, ওই জাহান্নামের আগুন তো আরো 70 গুণ বেশি তাপ হবে। আপনি যদি তারে মাফ না করেন, তাহলে আপনার সন্তান জাহান্নামে যাবে, এর চাইতে আরো বড় আযাবে পড়বে। অতএব পরে দুনিয়ার মধ্যেই আমি আগুন দিয়া পুরাইয়া দেই। এই জনম দুঃখিনী মা আমার বিশ্ব নবীরে বলে, নবী গো, আপনার কাছে অনুরোধ করি, আমার সন্তানরে আপনি পুরাইবেন না। আমার সন্তান যদিও আমার সাথে খারাপ আচরণ করছে, আমার সন্তান যদিও আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সন্তান আমার সাথে যাই করুক না কেন, কিন্তু আমি তো জনম দুঃখিনী মা, আমি আমার এই মার নিজের চোখে আমার সন্তানরে আগুনে পুড়তে দেখতে পারবো না। ও বিশ্ব নবী, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমি আপনার সামনে আমি বললাম, আমি আলকামার যত অপমান, যত কষ্ট আর দুঃখ দিছে, সব কিছুর বিনিময় আমি আলকামারে মাফ করে দিলাম। আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী বলে, আমার বিশ্ব নবী বলে, ও সাহাবীরা, সাহাবীরা বেশি শোনা যাচ্ছে না? ঠিক আছে, আওয়াজ ঠিক আছে? আমার বিশ্ব নবী বলে, ও সাহাবীরা, সাহাবীরা রে, একটা কথা মনে রাখবা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। হুমা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা, জান্নাতে যাইবা, মা বাবার নাফরমানি করবা, জাহান্নামে যাইবা। আমার বিশ্বনবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, মনে রাখবা, আমি নবীর মা 6 বছর পরে আর পাই নাই। যদি আমার মার আমি পাইতাম, আমি খেদমত করে দেখাইয়া দিতাম মা বাবার খেদমত কেমনে করতে হয়। মা বাবার খেদমত কেমনে করতে হয় এটা আমি দেখাইয়া দিতাম। এই জন্য আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা যারাই আছেন, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, তাদের কাছে অনুরোধ, কোনদিন মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আমার যুবতী বোন যারা আছে, তাদেরকে একটা মেসেজ, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
খারাপ ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। শুধু তাই না, উফফি ওয়ালা তানহারহুমা, মানে তাদের সাথে তারা যখন বাধ্যজনিত অবস্থায় পৌঁছে যায়, মানে বয়স হয়ে যায়, বাপ মাকে এমন কোন শব্দ বলা যাবে না যেন বাপ মা উফ শব্দ বলে। অনেক সময় দেখবেন অনেক সন্তান বাপ মাকে এতটা কষ্ট দেয়, বাবা কিচ্ছু বলে না, শুধু বলে মানে মনে একটা নিঃশ্বাস নিয়ে বলে উফ। আছে না নাই? এটাই বলা হয়েছে উফফি ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে তো সদ্ব্যবহার করবাই, তারা যখন বার্ধক্যে উপনীত হবে এমন কোনো ব্যবহার করা যাবে না যাতে তারা কষ্ট পেয়ে বলে উফ। এই উফ শব্দটাও যেন না বলে। তার মানে বোঝেন, বাপ মাকে তো কষ্ট দেওয়াই যাবে না, কিন্তু আজকে দেখা যায় সন্তানরা বাপ মাকে পর্যন্ত মারে, নেশার টাকার জন্য বাপ মাকে খুন পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? বাপ মাকে খুন পর্যন্ত করে। এই জন্য সব থেকে বড় দায় হচ্ছে বাবা মার। বাবা মা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, বাপ মা সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারে নাই। সুশিক্ষায় শিক্ষিত করলে ওই সন্তান শিখতো বাবা মার সাথে কেমনে ভালো আচরণ করতে হয়। কথা বলেন ঠিক? এই জন্য আপনি খালি সন্তান জন্ম দিলেই হবে না, আপনার সব থেকে বড় কাজ হচ্ছে আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করা, তাকে সুন্দর রূপে গড়ে তোলা, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। তিনি কোন বন্ধুর সাথে মিলতেছে, কোন মানুষের সাথে মিশতেছে, তিনি ভালো না খারাপ, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখা। আজকে সন্তান যেখানে সেখানে যায়, আপনি খেয়ালই রাখেন না। চিন্তা করেন পোলা সমস্যা কি, যাক যেখানে মনে হয় সেখানে যাক। এই জন্য কি করা যাবে না, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিখা। আমি এই 2 সপ্তাহ আগে আমার শ্বশুর হসপিটালে ছিল, আমি গেছিলাম হসপিটালে, তারে দেখতে গেছিলাম। তো যাওয়ার পরে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, কর্ম এমন একটা জিনিস, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনটাই ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কি? যেমন কর্ম করবেন ঠিক তেমনই ভোগ করতে হবে। হাসপাতালে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ অসুস্থ, তার মধ্যে একটা লোক হাসপাতালের বাইরে ফালায় রাখছে, তার সন্তান, তার বউ, তার আত্মীয় স্বজন কেউ নাই, একা ফালায় রাখছে। আমি দাঁড়া জিজ্ঞেস করলাম যে এই লোকটা কি কেউ নাই? আমি যাওয়ার 15 থেকে 16 দিন আগে তাকে হসপিটালে দিয়ে গেছে রাত্রের বেলা। কে দিয়ে গেছে কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। এক পর্যায়ে খোঁজ খবর নিতে নিতে জানা গেল এই লোকটা মিরপুরের কাজীপাড়ায় একজন ভালো স্থানীয় বাড়িওয়ালা মানুষ, তার সন্তানও আছে, তার সন্তান আছে, সব আছে, কিন্তু হাসপাতালে কেউ নাই, একা। 16 দিন যাবত হাসপাতালের মধ্যে ফালা রাখছে, কেউ দেখতেও আসে না। পরে আমি যেদিন গেলাম বিকেলবেলা দেখলাম দারোয়ান আসছে, দারোয়ান। পরে আমার খুব কৌতূহল জাগলো, দারোয়ানকে জিজ্ঞেস করছিলাম, যাচ্ছা এই লোকটা যেখানে পড়ে আছে তার ছেলে সন্তান না? কয় আছে। আমারে বলছে থাকতে আমি এখানে আহি যাই পর্যন্ত। তার এই অর্ধেক প্যারালাইসিস, বিছনার মধ্যেই পায়খানা, বিছনার মধ্যেই প্রস্রাব। নার্সরা যেই রুম ছিল ওই রুমের ভিতরে গন্ধের কারণে ড্রেনের সামনে তারা ফালায় রাখছে। দারোয়ানের দায়িত্ব মাঝে মধ্যে খালি আইসা সকালবেলা 1 ঘন্টা দেখা যায়, অথচ তার সন্তান আছে, সব আছে। বলে শোনেন হুজুর, এই লোক রে আপনি দেখে আফসোস করার কিছু নাই,
কেন? এই লোকের বাবার সাথে এমন করছিল, বাপ মার সাথে এমন করছিল। আমি ওই এলাকার বাসিন্দা, তার বাসায় আমি আজকে 9-10 বছর ধরে দারোয়ানে চাকরি করি। তার বাবা মারা গেছে, বেশি দিন হয় নাই, এই 7-8 বছর আগে। তার আগেও দেখছি তিনি তার বাবার সাথে ভালো আচরণ করতো না। আমার কাছে মনে হয় এই জন্য তার সন্তানরা তার খোঁজখবর নেয়, না। মনে মনে ভাবলাম, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা লোকটারে দেখে খুব আফসোস লাগতেছে, কিন্তু আফসোস লাগলে কি করার? কর্ম এমন একটা জিনিস, আপনি যেমন করবেন কর্ম, ওইটার ফল আপনাকে এই দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা জিনিস, দুইটা পাপ, এর বিচার আল্লাহ জমিনের মধ্যে সরাসরি দেয়। দুইটা পাপ। কয়টা? তার মধ্যে একটা অপরাধ, একটা পাপ। আপনি আল্লাহর সাথে যতই নাফরমানি করেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে। দেখেন আল্লাহ কত দয়াবান। আপনি আল্লাহর সাথে যত নাফরমানি করেন, নামাজ রোজা পড়েন নাই, মাফ চাইলে মাফ করে দেবে। কিন্তু এমন একটা কাজ আছে, যেই বিচারটা, যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে করে, আপনি আখিরাতের জন্য রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন নাই, আপনাকে দুনিয়ার কোনো শাস্তি আল্লাহ থেকে দিবে না। রোজা রাখেন নাই, দুনিয়ার কোনো শাস্তি দিবে না। হয়তোবা মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, মাফ না চাইলে এর শাস্তি আল্লাহ আখিরাতে দিবে। কিন্তু এমন একটা পাপ, যেই অপরাধটা করলে এই দুনিয়াতে আপনাকে আল্লাহ শাস্তি দিবে, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। এই পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে, এই পিতামাতার অবাধ্য সন্তানগুলারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ওদেরকে শাস্তি দিয়া লাঞ্ছিত করে, বেইজ্জতি করে এরপরে মারবে। এই জন্য আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, কারণ মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, তাদেরকে কষ্ট দেন, এই কাজের জন্য দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কোনো না কোনো জায়গায় আপনি বেইজ্জতি হবেন, আপনি অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন। আপনার শেষ জীবনে আপনিও অপদস্থ হয়ে মারা যাবেন। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। দুনিয়ার একটা শাস্তি, এটা পেতেই হবে। এই জন্য দেখবেন যারা নাকি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবারে জীবনে কষ্ট দিছে, দেখবেন ওদের কোনো না কোনো কারণে দুনিয়ার মধ্যে বেইজ্জতি হতেই হয়। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আলকামা। দেখেন, একজন সাহাবী হওয়ার পরও মৃত্যুর সময় তার জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। মৃত্যুর সময় তার জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। কেন? যদিও সাহাবী, কিন্তু বাপ মার সাথে খারাপ আচরণ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবে। সাহাবী আলকামা মৃত্যুর সময় তার জবানটা বন্ধ হয়ে গেছে। তিনি কালেমা পড়বে, কালেমা আসে না। এই সাহাবী তার এই মৃত্যুর সময় জবান দিয়া যখন কালেমা আসে না, তার স্ত্রী দৌড়ায় আমার নবীর কাছে গেছে। আমার দয়ার নবীর কাছে গিয়া বলে, নবী, আমার স্বামী মৃত্যুর শয্যায়, তার জবান বন্ধ হয়ে গেছে, তার কালেমা নসিব হয় না। আমার বিশ্ব নবী একটা ডাক দিয়া বলে, ও বিবি, ও আলকামার বিবি, তুমি যখন বলছো আমি আলকামার জন্য দোয়া করে দিলাম। আমার বিশ্ব নবী যখন আলকামার জন্য এইভাবে হাত তুলে বলে, মালিক,
আমার সাহাবী মৃত্যুর শয্যায়, তার জবানটা বন্ধ হয়ে গেছে। আপনি তার জবান দিয়ে কালেমা নসিব করে দেন। আমার বিশ্বনবী এই সাহাবীর জন্য দোয়া করছে, দেখে তারপরও এই সাহাবীর জবান দিয়ে কালেমা নসিব হয় না। এক পর্যায়ে যখন নাকি এই জবান দিয়া কালেমা নসিব হয় না, আমার নবী বেলালকে পাঠাইলেন, ও বেলাল, ও সাহাবী বেলাল, আলকামার বাসার মধ্যে যাও, বাসার মধ্যে গিয়ে একটা জিনিস দেখবা, তার জবান দিয়া কালেমা নসিব হয়েছে কিনা। এই বেলাল যখন এই আলকামার বাসার মধ্যে যায় গো, বাসার মধ্যে যখন গেছে, যা দেখে আলকামা সাহাবীর এই জবানটা বন্ধ হয়ে গেছে, কথাই বলতে পারে না। বেলাল অনেক সময় পর্যন্ত কালেমার তালকিন দিলেন, তাও এই জবান দিয়া কালেমা আসে না। অনেক চেষ্টা করলেন, এরপর দেখে এই জবান দিয়া কালেমা আসে না। একবার দুইবার অনেকবার চেষ্টা করলেন, সালমান ফার্সিও চেষ্টা করলেন, কালেমা আসে না। এই বেলাল একটা ডাক দিয়া বলে, আলকামা, আমি বুঝতে পারলাম না তোমার জবান দিয়া কেন কালেমা উচ্চারণ হচ্ছে না। তুমি একজন নবীর সাহাবী, এই নবীর সাহাবী হওয়া সত্ত্বেও তোমার জবান দিয়া কেন কালেমা নসিব হচ্ছে না। এই বেলাল মনের মধ্যে কৌতূহল নিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বলে, বিশ্ব নবী, আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো। সেই জিনিসটা হইল, আমি অনেকবার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আলকামার জবান দিয়া কালেমা বাহির হয় না। আলকামার জবানটা এমন ভাবে বন্ধ হয়েছে, আমি বুঝতে পারলাম না একজন সাহাবী হওয়া সত্ত্বেও তার জবানটা কেন বন্ধ হয়েছে। আমার বিশ্বনবী এই বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আমি একটা কথা বলি, তুমি একটা কাজ করো। এই আলকামার কি বৃদ্ধ মা বাবা আছে? তুমি খোঁজ খবর নিয়ে দেখো, যদি বৃদ্ধ মা বাবা থাকে, আমি বিশ্বনবী তার মা বাবার সাথে কথা বলতে চাই। বেলাল যখন নাকি খোঁজ খবর নিলেন, খোঁজ খবর নিয়ে জানতে পারলেন আলকামার বাবা নাই, একজন বৃদ্ধ মা আছে। আমার বিশ্বনবীর দরবারে এসে বলে, নবী, আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আলকামার বৃদ্ধ বাবা নাই, কিন্তু একজন বৃদ্ধ মা আছে। এই বেলাল বৃদ্ধ মার কাছে যা বলে, মা গো, আমার বিশ্বনবী আপনার একটু সংবাদ পাঠাইছে, আপনি যদি যাইতেন বড় ভালো হইতো, আর যদি না যান বিশ্বনবী স্বয়ং নিজেই আপনার কাছে আসবে। আলকামার মা একটা ডাক দিয়া বলে, বেলাল, আমার বিশ্বনবী আমারে ডাকছে, আর আমি যাব না, এটা কোনোদিন হতে পারে না। আমার বিশ্বনবী কষ্ট করে আমার কাছে আসবে, আমি কোনোদিন বরদাস্ত করব না, বরং আমি যদিও বৃদ্ধ, আমার নবীর দরবারে আমি নিজেই যাব। এই বৃদ্ধ মা যখন নাকি আমার নবীর দরবারে গেলেন, আমার বিশ্ব নবীর কাছে সামনে হাজির হইলেন। আমার দয়ার নবী এই
মহিলারে দেখি ডাক দিয়া বলে, মা গো মা, আপনি তো আলকামার মা। হ্যাঁ, আমি আলকামার মা। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হইল, আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, আপনি সত্যি সত্যি বলবেন আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন? এই জনম দুঃখিনী মা চোখের পানি ফালাইয়া সঙ্গে সঙ্গে কেঁদে দিছে। চোখের পানি ফালাইয়া বলে, মালিক, আসলে আমি কি বলবো? আমার বিশ্বনবী যখন বলছে আমি সত্যটাই বলি। আমার বিশ্বনবীরা বলে, নবী, আমি আসলে কারো কাছে বলতে চাই না, তবে আপনি যখন জিজ্ঞেস করছেন আমি না বলেও পারলাম না। এই আলকামা যদিও আপনার সাহাবী, এই আলকামা যদিও নামাজ কোনোদিন কম পড়ে নাই, এই আলকামা যদিও রোজা কোনোদিন কম রাখতো না, বছরে বছরে হজ করতো, কোনোদিন হজ কামাই দেয় নাই, তবে বিশ্বনবী আমার একটা অভিযোগ হইল, তিনি সবকিছু করলেও আমি মার সাথে কোনোদিন ভালো ব্যবহার করত না। আপনার এই সাহাবী এই আলকামা যখন আমি মার সাথে কথা বলতো সঙ্গে সঙ্গে খারাপ আচরণ করত, আমি মায়ের কষ্ট দিয়ে কথা বলতো। আমি মার সাথে এতটাই খারাপ আচরণ করত, আমি মাঝে মাঝে চোখের পানি ফালাইয়া আমার মালিককে বলতাম, মালিক, আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে। আমার এই আলকামা আমি এই কষ্ট করে আমার সন্তানদের লালন পালন করছি, আমার এই পেটের মধ্যে 10টা মাস রাখছি, প্রসব বেদনা সহ্য করে ওরে দুনিয়ার আলো দেখাইছি। ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমি মা ওরে বড় করছি। যখনই আমারে কষ্ট দিত আমি আল্লাহর কাছে বলতাম, মালিক, আমার সন্তান আমারে কষ্ট দেয়। আমার বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা গো মা, আমি বুঝে ফেলছি এই জবান দিয়া কেন কালেমা উচ্চারণ হচ্ছে না। আমার সাহাবী আলকামা যদিও কোনোদিন নামাজ কম পড়ে নাই, কোনোদিন যদিও রোজা কম রাখতো না, তবে আজকে বুঝতে পারলাম ওই মার সাথে খারাপ আচরণ করত, এই জন্য এই মৃত্যুর সময় তার জবান আল্লাহ বন্ধ করে দিছে। আমার বিশ্বনবী বলে, ও মা, আমি আপনার কাছে অনুরোধ করলাম আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন গো, তাহলে হয়তোবা আপনার সন্তান জাহান্নামে যাবে। যদিও আমার সাহাবী হওয়া সত্ত্বেও মার সাথে খারাপ আচরণ করার জন্য কালেমা নসিব হবে না, আর কালেমা নসিব না হইলে আমার সাহাবী হয়েও তিনি জাহান্নামে যাবে। এই জনম দুঃখিনী মা, তিনি চোখের পানি ফেলায়া বলে, নবী, আপনি আমার যদিও মাফ করতে বলেন, আমি আমার সন্তানরে কোনোদিন মাফ করব না। আমার সন্তান আমারে যেই পরিমাণ কষ্ট দিছে আমি প্রতিনিয়ত কাঁদতাম আর আমার আল্লাহর কাছে বিচার দিতাম। এ আমার যুবাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা গো, মা বাবার সাথে খারাপ আচরণ করে কথা বলো, মারে কষ্ট দিয়া কথা বলো, বাবারে কষ্ট দিয়া কথা বলো।
একটা সময় ছিল তুমি তোমার মার পেটের মধ্যে ছিলা, এই মা কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তোমারে দুনিয়ার আলো দেখাইছে। তুমি নিজে খাইতে পারতা না, তোমার মা তোমারে খাওয়ায়া দিছে। তুমি ছোট্টবেলা হাঁটতে পারতা না, তোমার বাপ মা তোমারে হাঁটা শিখাইছে। তুমি ঠিকভাবে কথা বলতে পারতা না, আল্লাহর হুকুমে তোমার একটু একটু করে কথা বলা শিখাইছে। তোমারে পড়াশোনা করাইয়া তুমি এখন বড় হইছো, এখন ভালো জায়গায় চাকরি করো, অনেক টাকা ইনকাম করো। আজকে এত টাকা ইনকাম করে মার সাথে খারাপ আচরণ করবা, বাবার সাথে খারাপ আচরণ করবা। মনে রাখো, মা যদি একটাবার মনটা বেজার করে নামাজের মুসল্লায় যদি আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক আমার সন্তান আমারে কষ্ট দেয়, যে সন্তানের জন্য সারাটা জীবন কষ্ট করছি, তোমার মতন সন্তানের জন্য যদি মা একটা বার যায় নামাজে আল্লাহর কাছে বিচার দিয়া দেয়, একটা কথা মনে রাখো, তোমার টাকাও ধ্বংস হয়ে যাবে, তোমার নাম খ্যাতি সব নষ্ট হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে তুমি অপমান হইবা, অপদস্থ হইবা, তার আগে তোমার মৃত্যুবরণ হবে না। মা বাবার বিচার বড় কঠিন বিচার গো। মা বাবা যদি একটাবার আমার মাওলার কাছে বিচার দিয়া দেয় গো, মনে রাখো তোমার জীবনটা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই সাহাবী আলকামা এই মৃত্যুর সময়ও দেখেন কালেমা নসিব হয় না। মা বলতেছে, আমার সন্তান যখন আমার কষ্ট দিত, আমি একটা কাজই করতাম, আমার মালিককে ডাক দিয়া বলতাম, মালিক আমার সন্তান আমারে কষ্ট দেয়। আজকে এই জন্য হয়তো বা আমি মার বদদোয়ার কারণে ওর জবান বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী বলে, আপনি মাফ করবেন না। আলকামার মা বলে, আমি আমার সন্তানরে মাফ করব না। ও বেলাল, তুমি একটা কাজ করো, লাকড়ি একত্রিত করো, এরপরে এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও, আগুন ধরাইয়া এই সাহাবী আলকামারে পুরাইয়া দাও। যেই মা যদি সন্তানরে মাফ না করে গো, তাহলে তোর জাহান্নাম ছাড়া উপায় নাই। অতএব জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়ার আগুন দিয়া তারই আগেই পুরাইয়া দেই। এই লাকড়িগুলা যখন একত্রিত করছে, একত্রিত করার পর আগুন ধরাইয়া দিছে। আলকামার মার সামনে আলকামার একটা ডাক দিয়া বলে, বিলাল রে, এই আলকামা সাহাবীরে আমার কাছে নিয়ে আসো, এই আগুনের মধ্যে ওরে ফালাইয়া পুরাইয়া দেই। যখন নাকি আলকামারে নিয়ে আসবে, এমন সময় জনম দুঃখিনী মা আলকামার মা একটা চিৎকার দিয়া বলে, নবী আমি আপনার কাছে অনুরোধ করি, আমার সন্তানরে আপনি আগুনের মধ্যে ফালায়েন না, আমার সন্তানরে আপনি আগুনের মধ্যে ফালায়েন না। আমি মা হয়ে আমার সন্তানদের পুড়তে দেখতে পারবো না, আমার সন্তান আগুনের সামনে পুড়বে এটা আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্বনবী আলকামার মারে ডাক দিয়া বলে, মা গো, আমি এই দুনিয়ার আলো যদি সন্তানরে না দেখতে পারেন, জাহান্নামের মধ্যে আপনার সন্তানকে ফালানো হবে, আপনি কেমনে সহ্য করবেন? জাহান্নামের আগুন তো এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি হবে। এই দুনিয়ার আগুনে যদি আপনি সহ্য করতে না পারেন, ওই জাহান্নামের আগুন তো আরো 70 গুণ বেশি তাপ হবে।
আপনি যদি তারে মাফ না করেন তাহলে আপনার সন্তান জাহান্নামে যাবে, এর চাইতে আরো বড় আযাবে পড়বে। অতএব পরে দুনিয়ার মধ্যেই আমি আগুন দিয়া পুরাইয়া দেই। এই জনম দুঃখিনী মা আমার বিশ্ব নবীরে বলে, নবী গো, আপনার কাছে অনুরোধ করি আমার সন্তানরে আপনি পুরাইবেন না। আমার সন্তান যদিও আমার সাথে খারাপ আচরণ করছে, আমার সন্তান যদিও আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সন্তান আমার সাথে যাই করুক না কেন, কিন্তু আমি তো জনম দুঃখিনী মা, আমি আমার এই মার নিজের চোখে আমার সন্তানরে আগুনে পুড়তে দেখতে পারবো না। ও বিশ্বনবী, আপনি সাক্ষী থাকেন গো নবী। আমি আপনার সামনে আমি বললাম, আমি আলকামার যত অপমান, যত কষ্ট আর দুঃখ দিছে, সব কিছুর বিনিময় আমি আলকামারে মাফ করে দিলাম। আমার বিশ্ব নবী এবার বেলালদের ডাক দিলেন। এই বেলালদের ডাক দিয়া বলে, বেলাল তুমি একটা দৌড় দিয়া আলকামার ঘরের মধ্যে যাও। এই বেলাল যখন নাকি আলকামার ঘরের মধ্যে গেলেন, যা দেখে আর সময় নষ্ট নাই, সঙ্গে সঙ্গেই তার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। এই জবান দিয়া যখন কালেমা নসিব হয়ে গেছে, বেলাল আরেকটা দৌড় দিয়ে আমার বিশ্ব নবীর কাছে আসছে। আমার বিশ্ব নবীর কাছে আসার পরে, ও নবী, তার মা মাফ করার সঙ্গে সঙ্গে তার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। আমার বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, একটা কথা মনে রাখবা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো গো, মনে রাখো তুমি এই জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি এই মা বাবার কারণে জাহান্নামে যাইবা। আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, যদি মা বাবার খেদমত করো গো, মনে রাখো মা বাবার কারণেই তুমি জান্নাতে যাইবা। আমার বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, আমি তোমাদেরকে একটা কথা বইলা যাই, তোমরা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। আলকামার মতন একজন সাহাবী নামাজ কোনোদিন কম পড়ে নাই, রোজা কোনোদিন কম রাখে নাই, এত কিছু করার পরেও এই আলকামার মতন সাহাবীর জবান আমার আল্লাহ বন্ধ করে দিছে। এই সাহাবীর মা যখন মাফ করছে, আমার আল্লাহ তার জবান খুলে দিছে। এই জন্য তোমাদের আমি একটা কথা বইলা যাই, মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করবা। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত যদি করো একমাত্র একজনের করবা, তিনি হচ্ছেন আমি মালিকের। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি খেদমত করতে হয় তাহলে দুইজনের খেদমত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর ওই দুইটা মানুষ হইল, এক নম্বরে মা, দুই নম্বরে বাবা। এই দুইটা মানুষের খেদমত করবা। ইবাদত হবে আমি মালিকের এবং খেদমত হবে মা বাবার। এই দুইটা মানুষের খেদমত করলে হুমা জান্নাতুকা
জান্নাতুকা ওয়া নারুকা, আমার আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাত রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলেন।